আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে কিন্তু আমাদের সাথে আছে, দেখতেই পারতেছেন, একটা জিপ গাড়ি। এটা কিন্তু হচ্ছে টয়োটা র্যাভ4 2005-এর মডেল। আমাদের সাথে যেটা আছে 2010-এর রেজিস্ট্রেশনটা ভালো আছে গাড়ির। এবং গাড়িটা হচ্ছে মূলত ইচ অ্যান্ড এভরিথিং এখন পর্যন্ত অরিজিনাল আছে। তো এই গাড়িটার বিস্তারিত সম্পর্কে এই ভিডিওতে দেখতে পারবেন। আর গাড়িটা কিন্তু হচ্ছে আপনার পাল কালার এবং শুধুমাত্র অকটেন চালিত গাড়ি। তো চলুন আমরা ফুল ভিডিওতে গিয়ে ফুল গাড়িটা ডিটেলস সম্পর্কে আমরা জানি। তো ফার্স্টে যেটা বললাম, আজকে আমাদের সাথে আছে র্যাভ4 2005-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। এবং গাড়িটা কিন্তু হচ্ছে পাল কালার মূলত। আর পাল কালারটা একটু বেশি সুন্দর লাগে আমাদের সবার, কারণ হচ্ছে রোদে পড়লে এটা অন্যরকম একটা হচ্ছে আপনার কালার শেড দেয় মূলত। তো আমরা যদি গাড়ির ব্যাপারে কথা বলি, সামনের দুটো লাইটই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল। আর এটা হচ্ছে আপনার প্রজেকশন করা আছে, এটা আফটার মার্কেট করা। এবং গাড়িটার প্রজেকশন আসলে দুর্দান্ত লাগতেছে এবং ভালো ফিটিংস হয়েছে মূলত। আর গাড়ির এই যে প্রজেকশনটা লাগানো আছে, এটার পারফরমেন্স আসলে মারাত্মক। কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করছি বিষয়টা, আপনারাও আমি বলবো যে আইসা দেখার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য। এবং সামনের গ্রিল অবশ্যই গাড়ির সাথে অরিজিনাল। এবং সামনের যে বাম্পারটা লাগানো হয়েছে, এই ভিগো বাম্পার, আমরা সচরাচর অনেকেই চিনি। এই বাম্পারটা মূলত হচ্ছে জিপের জন্য বেস্ট একটা বাম্পার। আর র্যাভ4 এর জন্য তো কি বলবো, পুরো লুক চেঞ্জ একটা বাম্পার। পারফেক্ট জিপ একটা লুক দেয় এবং মনে হচ্ছে বাল্কি বাল্কি একটা মানে লুকস আসে এই বাম্পারটার জন্য মূলত। তো নিচে হচ্ছে আপনার দুই পাশে ফগ লাইট তো অবশ্যই আছে, কারণ বড় ফগ লাইট যেহেতু হচ্ছে আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই জন্য। এবং হচ্ছে আপনার সামনের গ্লাসের ব্যাপারে কথা বললে, সামনের গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনালটাই আছে, একদম ইনবিল্ট যেটা ছিল জাপান থেকে আসছিল সেটাই আছে মূলত এখনো। এবং গাড়ির যে সাইড মিরর, এটাও গাড়ির সাথে অরিজিনাল। তো সবকিছু আমি যেটা বললাম গাড়ির সাথে অরিজিনালি আসছে, আপনার আইসা আমাদের শোরুমে চেক আউট করতে পারবেন। তো আমরা যদি সাইড ভিউতে যাই, তো সাইড ভিউতে আসলে ভিউতে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল যেটা দেখা যাচ্ছে, বড় চাকা, বড় রিম। আর এটার কিন্তু হচ্ছে অ্যালয় রিমটা আসলে দুর্দান্ত লাগতেছে। র্যাভ4 এর মূলত এই রিমটাই আসছিল। এবং চাকার কথা বললে একদম নতুন, একদম ব্র্যান্ড নিউ চাকা। আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন, কোথাও এখনো পর্যন্ত আপনার ছেঁড়া ফাটারও মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে নতুন টায়ার, চারটা টায়ারই নতুন আছে একদম, আয়শা দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে আমরা যদি হচ্ছে পেছনে যাই, এখানে অবশ্যই একটা পাউদানি আছে যেটা হচ্ছে শো পারপাস। এটা নট ইউজেবল, মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে লুকস চেঞ্জ হওয়ার জন্য, একটা পারফেক্ট এসইউভি লুকস দেওয়ার জন্য এই পাউদানিটা দেওয়া হয়েছে। আদারওয়াইজ এটার কোনো ইউজেস নেই। তো আমরা যদি হচ্ছে ভেতরে আসি একটু, তো ভেতরে কিন্তু হচ্ছে আপনার হিউজ পরিমাণ একটা মোটামুটি ভালো একটা স্পেস আছে। প্লাস হচ্ছে মাঝখানে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, যেটা হচ্ছে আমরা সবাই চাই মূলত। এবং এইটা আপনার যে মিটারটা, সেটা হচ্ছে হোয়াইট মিটার। এবং হচ্ছে মিটারও আপনার কোথাও কোনো ছেঁড়া ফাটা বা ড্যাশবোর্ডে হচ্ছে ছেঁড়া ফাটা এরকম কোনো কিছুই নাই, যেটা যেভাবে আছে সেভাবে। আর এটার মূলত হচ্ছে আপনার সিট কাভারটা আমার বেশি সুন্দর লাগছে। যে ইউজার ছিল সেই আর কি মূলত সিট কাভারটা ফিটিংস করছে। তো এই সিট কাভারটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। আর আমরা যদি একটু পেছনে আসি, পেছনের হচ্ছে রেয়ার যে মিররটা আছে গাড়ির ডোরে, সেটা কিন্তু হচ্ছে টিন্টেড এবং প্রাইভেসির জন্য ভালো একটা মিরর। তো আমরা যদি ভেতরে দেখি, ভেতরেও কিন্তু হচ্ছে আরো সুন্দর লাগতেছে পেছনের সাইডটা মূলত, কারণ এইটার যে হচ্ছে আপনার সিট কাভারটা, এটা আসলেই দুর্দান্ত। এবং আমরা যদি একটু পেছনে যাই, তো পেছনে আসলে পেছনে কিন্তু হচ্ছে আপনার যে স্পয়লারটা, এটার জন্য আরো বেশি গাড়ি সুন্দর লাগে পেছনের সাইডটা। আর পেছনের দিকটা হচ্ছে গাড়িটা সুন্দর লাগে মূলত। এবং রেয়ারের যে গ্লাসটা আছে, এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। এবং ওয়াইপার এটা আসছে, কিছু কিছুতে ওয়াইপার আসে না। তো আমরা যদি একটু আপনাদের পেছন দিক থেকে খুলে দেখাই, পেছনে খুললে এটা কিন্তু হচ্ছে 5 ডোর বলে, কারণ হচ্ছে পেছনের যে আপনার ব্যাকডালাটা আছে সেটা হচ্ছে ডোর টাইপে খুলে, এই জন্য 5 ডোর বলা হয় গাড়িকে মূলত। তো আমরা পেছনে কিন্তু হিউজ একটা স্পেস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার সিলিন্ডার না থাকার কারণে। আর এগুলো সিলিন্ডার করেও না মূলত কেউ,
এগুলা তেলে চলছে, তেলের সবকিছুই আপনার এখন পর্যন্ত। তো এই সাইডে কিছু হচ্ছে আপনার স্পেস আছে যেখানে টুলস রাখার জন্য টুলস আছে গাড়ির, যেটা হচ্ছে জক, লিভার হোল্ডার্স থাকে মূলত। তো চলুন আমরা এখন ইঞ্জিন রুমটা দেখি। তো ইঞ্জিন রুমে আসলে ইঞ্জিন রুম হচ্ছে আপনার একদম নিট অ্যান্ড ক্লিন। আর স্টক যে কালারটা ছিল সেটাই আছে, জাপানিজ যে কালারটা ইঞ্জিন রুমে সেটা এখন পর্যন্ত আছে। এবং আপনার যে ইঞ্জিনটা সেটা হচ্ছে 1800 সিসি অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, এটা 2000 সিসি ভ্যারিয়েন্টও হয় এবং 1800টা হয়। 1800টা, এটা হচ্ছে 1800টা। এবং গাড়ির ইঞ্জিন পারফরমেন্স দুর্দান্ত। এটা আইসা টেস্ট ড্রাইভ না দেওয়া পর্যন্ত আপনারা কেউই বুঝবেন না। এবং গাড়ির গিয়ার বক্স, ইঞ্জিন কন্ডিশন A1, আমি বলবো আইসা চেক আউট করার জন্য। এবং গাড়ির হচ্ছে আপনার ইঞ্জিন রুমে কোথাও ভাঙা ফাটা বা হচ্ছে জোড়াতালি কিছু নাই, এটা আইসা চেক আউট করতে পারেন। তো আমরা হচ্ছে এখন গাড়ির প্রাইসটা জানবো, তো চলুন প্রাইসের ব্যাপারে জানা যায়। তো দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট প্রান্তে এসে পড়েছি। আজকে আমাদের সাথে যে গাড়িটা ছিল সেটা হচ্ছে র্যাভ4, 2005-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। এবং এইটা কিন্তু হচ্ছে আপনার পাল কালার ইউনিটটা আমাদের সাথে ছিল। এবং গাড়ি আসলে সবকিছু A to Z এখন পর্যন্ত অরিজিনাল আছে গাড়ির সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু হচ্ছে আপনার তেলের ছিল এবং পাল কালার। গাড়ি আসলেই দুর্দান্ত, আইসা চেক আউট করবেন অবশ্যই। আমাদের লোকেশনটা হচ্ছে 357/B মধুবাগ হাতিরঝিল থানা রোডে আমাদের নিউ এনআর কার সেন্টার পাবেন, সেখানে গাড়িটা আছে, সেখানে আইসা ফিজিক্যালি চেক করতে পারবেন। এবং আমাদের কল করতে পারেন 018866777130 এই নাম্বারে। এবং এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 15,60,000। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই আইসা নেগোসিয়েশন করতে পারবেন, কথা বলার অবশ্যই সুযোগ আছে, কারণ আমরা ওইভাবে হচ্ছে আপনার নেগোসিয়েশনের সুযোগ রাখি আপনাদের জন্য। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।